2020 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে 19 দিনের ভিয়েতনাম ভ্রমণ অদেখা বিষয় এবং নানা ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হতে অনুঘটকের কাজ করেছিল। এই ভ্রমণ আমার সঞ্চয়ের ঝুলিতে অনেক নতুন জিনিস যুক্ত করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য এক ঘটনা যা ক্যামেরাবন্দি করেছিলাম তা হলো হোচিমিন শহরের সাইগন জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে কমান ইল্যান্ডের বাচ্চা প্রসবের দৃশ্য, যা এখানে শেয়ার করলাম। প্রসঙ্গত, কমান ইল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টিলোপ, যা আমাদের দেশ ভারতবর্ষে দেখতে পাওয়া যায় না। এই প্রাণী দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বনভূমি, তৃণভূমি এবং সংলগ্ন পাহাড়ে, বিশেষত ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে দেখতে পাওয়া যায়। ওজনে এরা 600 থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং বন্য পরিবেশে এরা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। কমান ইল্যান্ডের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কাছে 3টে জরুরি কাজ এসে পড়ে। 1. জন্মের পর নবজাতকের শরীর থেকে রক্ত, অ্যামনিওটিক ফ্লুইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ চেটে পরিষ্কার করা, যা বাচ্চাকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। 2. মায়ের জিহ্বার সাহায্যে চাটার মাধ্যমে নবজাতকের ত্বকে মাসাজ করে রক্ত সঞ্চালন বাড়ানো ও বাচ্চার পেশি বিকাশে সহায়তা করা। এবং এরপরই একান্ত প্রয়োজনীয় বিষয় হলো নবজাতককে উঠে দাঁড়াতে সাহায্য করা এবং তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত করে তোলা, যা তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এছাড়া প্রতিটা ইল্যান্ড বাচ্চার নিজস্ব একটা নির্দিষ্ট গন্ধ থাকে, যা মা ইল্যান্ড চাটার মাধ্যমে সেই গন্ধের সঙ্গে নিজেকে পরিচিত করে এবং একই সঙ্গে বাচ্চার মধ্যেও সেই অনুভূতি জাগিয়ে তোলে, যা দুজনের মধ্যে এক শক্তিশালী মানসিক বন্ধন তৈরি করে। এখানে আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, তা হলো সদ্য জন্ম নেওয়া কমান ইল্যান্ডের ক্ষেত্রে এবং পরবর্তীকালে বড় করে তোলার সময় এদের প্রতিপালন, যত্ন এবং রক্ষা করার জন্য মা ইল্যান্ড কখনো একা এই দায়িত্ব পালন করে না। পুরো দল, বিশেষ করে প্রাপ্তবয়স্ক স্ত্রী ইল্যান্ডরা দলের সব নবজাতক এবং বাচ্চাদের যত্ন নেয় ও তাদের রক্ষা করে, যা এই ভিডিওতে দেখা যাচ্ছে।